দুবাই কবে ফেরত দেবে বেনজিরকে? মাফিয়া ডন আইজিপিকে ফেরাতে সবুজ সংকেতের অপেক্ষায় ঢাকা। একসময় তিনি ছিলেন বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ কর্তা। খাকি পোশাকের আড়ালে তিনি নিজেকে মনে করতেন আইনের ঊর্ধ্বে থাকা এক অজেয় মাফিয়া ডন। ক্ষমতার দম্ভে যার ইশারায় সারা দেশ কাঁপত, আজ সেই দুর্দান্ত প্রতাপশালী সাবেক আইজিপি বেনজির আহমেদ নিজেই পরিণত হয়েছেন এক আন্তর্জাতিক ফেরারি আসামিতে। দুবাইয়ের কারাগারে বন্দী এই দুর্নীতির বর পুত্রকে কবে বাংলাদেশ ফিরিয়ে আনা হবে তা নিয়ে এখন পুরো দেশ জুড়ে চলছে চরম উত্তেজনা ও রুদ্ধশ্বাস অপেক্ষা। সবচেয়ে লজ্জার বিষয় হলো যে বেনজির একদিন বাংলাদেশের ভাগ্য নিয়ন্ত্রণ করার স্পর্ধা দেখাতেন, আজ তার নিজের ভাগ্যই ঝুলে আছে সংযুক্ত আরব আমিরাতের মর্জি ও দয়ার উপর। বেনজির আহমেদকে দেশে ফেরানোর এই আন্তর্জাতিক আইনি লড়াই নিয়ে গত শুক্রবার ঢাকার উসমানী স্মৃতি মিলনায়তনে সাংবাদিকদের সামনে মুখ খোলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি নিশ্চিত করেন যে বেনজিরকে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় সব আইনি ও প্রমাণাদি সম্বলিত নথি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইতিমধ্যে সংযুক্ত আরব আমিরাতে পাঠানো হয়েছে এবং বাংলাদেশের দূতাবাস সেগুলো ইউএই সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছে। কিন্তু হোঁচট খেয়েছে সরকার সেখানেই। সব প্রমাণ দেওয়ার পরও দুবাই প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক জবাব বা সবুজ সংকেত পায়নি ঢাকা। বেনজিরকে ফেরাতে সরকার যে কতটা মরিয়া তার স্বরাষ্ট্রমন্ত্রীর কথাতেই স্পষ্ট। তিনি জানান, দুবাই থেকে মেইলে বেনজিরের গ্রেফতারের খবর আসার পর তারা দুবাই প্রশাসন 30 দিনের মধ্যে কাগজপত্র পাঠাতে বলেছিল, কিন্তু বেনজির যাতে কোনোভাবেই আইনি ফাঁকফোকর বলে পালাতে না পারে সেজন্য মাত্র 3 দিনের মধ্যেই সব প্রয়োজনীয় কাগজপত্র তড়িঘড়ি করে পাঠিয়ে দেয় বাংলাদেশ। বেনজির আহমেদ কেবল একজন দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাই নন, তিনি ছিলেন রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহারের এক জঘন্য উদাহরণ। অভিযোগ রয়েছে, দায়িত্বে থাকাকালীন তিনি ও তার ঘনিষ্ঠরা প্রভাব খাটিয়ে সাধারণ মানুষের রক্ত চুষে দেশে বিদেশে বিপুল অবৈধ সম্পদের পাহাড় গড়ে তোলেন। দুর্নীতির তদন্ত শুরু হতেই তিনি বীরত্ব না দেখে কাপুরুষের মতো দেশ ছেড়ে পালান, কিন্তু শেষ রক্ষা হয়নি। দুবাই পুলিশের হাতে গ্রেফতারের পর তার সেই আলাদিনের চেরাগ আর কাজে আসেনি। আজ দেশের মানুষ পরিষ্কার দেখছে, ক্ষমতার দম্ভ দেখিয়ে যারা রাষ্ট্রের পবিত্র আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিজেদের ব্যক্তিগত লাঠিয়াল ও টাকা কামানোর হাতিয়ারে পরিণত করেছিল, আজ তারা দেশ ছাড়া জেলবন্দি ফেরারি আসামি। এখন পুরো বাংলাদেশ রুদ্ধশ্বাসে তাকিয়ে আছে দুবাইয়ের দিকে। দুবাইয়ের সবুজ সংকেত পেলেই হাতকড়া পরিয়ে দেশে ফেরানো হবে এই সাবেক আইজিপিকে। বেনজিরের এই পতন প্রমাণ করে দিল, অবৈধ টাকার পাহাড় এবং ক্ষমতার দম্ভ শেষ পর্যন্ত কাউকেই আইনের হাত থেকে বাঁচাতে পারে না।